আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ইমরান হাসান, লিখেছেন, আমি ইউটিউবে আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি। আমার কয়েকটি প্রশ্ন। এক, কোরআন তেলাওয়াত শ্রবণকারী কি কোরআন তেলাওয়াতকারীর ন্যায় সমপরিমাণ সওয়াব সম্মান পাবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আপনি যে প্রশ্নটি করেছেন, কোরআন শ্রবণকারী ব্যক্তি কি কোরআন তেলাওয়াতকারীর সমান বা সমপরিমাণ সওয়াব পাবে কিনা? জুমহুর আহলুল ফিকহ আহলুল হাদিস বলেছেন যে কোরআন তেলাওয়াতকারী এবং কোরআন শ্রবণকারী হুকুমের দিক থেকে সমান। হুকুমের দিক থেকে সমান বলতে কি বোঝায়? অর্থাৎ কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াতের মাধ্যমে কোরআন যে হুকুম পালন করেছে, শ্রবণকারী শ্রবণের মাধ্যমে সেই হুকুম পালন করেছে। কিন্তু তেলাওয়াতকারী ব্যক্তি তেলাওয়াতের কারণে তিনি যেই সওয়াব পাবেন, শ্রবণকারী কি ঠিক একই সওয়াব পাবেন? এখানে জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে সওয়াবের দিক থেকেও সমান, সওয়াবও সমান পাবে। কিন্তু আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে সওয়াবটা তেলাওয়াতকারী তেলাওয়াত করার যে পরিশ্রম রয়েছে, শ্রবণকারী সে পরিশ্রম করে নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, যেটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন যে আজরুকি আলা কাদরি নাসাবিকি, যে তুমি তোমার সওয়াব প্রতিদান আল্লাহ তাআলার কাছে পাইবে তোমার যে কষ্ট হচ্ছে, কষ্টের মানে পরিমাণ অনুযায়ী। যিনি তেলাওয়াত করেছেন কষ্ট করে, তিনি যেই সওয়াবটুকু পাবেন, যিনি শুধু শ্রবণ করেছেন তিনি সেই শ্রবণের কারণে সমান সওয়াব পাবেন, এটা সঠিক নয়, কারণ সেখানে কষ্ট কম, তুলনামূলকভাবে কষ্ট কম। এবার আমরা কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নুসুসগুলোকে একটি করে পর্যালোচনা করি, একটু দেখি। এক নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়েছেন ওয়া আন আতলুয়াল কোরআন, আর আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআন তেলাওয়াত করি, শ্রবণ করি নয়। যদি এটা হতো যে তাহলে শ্রবণের কথাটাই বলা হতো। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন কারীমে তেলাওয়াত করা হয়, থাকে তেলাওয়াতের কথা বলা হয়েছে। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা কোরআন কারীমের তেলাওয়াত করতে থাকে হাক্কা তিলাওয়াতিহি, কোরআন কারীমের যে তেলাওয়াতের হক আছে হক আদায় করে। অর্থাৎ আমরা কোরআন কারীম সম্পর্কে যখন দেখব, তখন দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন, প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের মর্যাদার কথা উল্লেখ করেছেন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, কোরআন শুধু শ্রবণের কথা বলেন নেই। দুই, একটি আয়াতের মধ্যে কোরআন শ্রবণের কথা এসেছে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন কুরিয়াল কোরআন, কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু, তোমরা কোরআনকে শুনবে। তাহলে এটা হচ্ছে কোরআন যদি তার সামনে তেলাওয়াত করা হয় শোনার কথা বলা হয়েছে, কিন্তু তেলাওয়াতটা হচ্ছে মামুর বিহি ওয়া তাআব্বাদ বিহি,
অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এবং ইবাদতের জন্য আল্লাহ তাআলা এই তেলাওয়াতটাকে মানে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন। আর শ্রবণটা হচ্ছে মূলত কোরআনে কারীমের মর্যাদা, আদব। সুতরাং এই কারণেই শ্রবণের এই আদব যিনি রক্ষা করবেন, তিনি কোরআনে কারীম শ্রবণ করার কারণে তিনি অবশ্যই কোরআনে কারীমের শ্রবণ করার কারণে সওয়াব পাবেন। কিন্তু সেই সওয়াবটুকু তিলাওয়াতের কারণে যেটা পাওয়ার কথা, যে সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন যে মান ক্বারাআ মিনাল কুরআনি হারফান ফালাহু আশরু হাসানাত লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে এর প্রত্যেকটি হরফে সে 10টি করে নেকি পাবে। আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এখান থেকে বোঝা যায় প্রত্যেকটি হরফ যখন কোনো ব্যক্তি তেলাওয়াত করবে তাহলে তিনি এর মধ্যে 10টি করে নেকি পাবেন। এটা তেলাওয়াতের ব্যাপারে এসেছে, এটা শ্রবণের ব্যাপারে সুস্পষ্টভাবে আসেনি। সুতরাং শ্রবণ যিনি করবেন তিনি সওয়াব অবশ্যই পাবেন, কিন্তু সেই সওয়াব তেলাওয়াতকারীর সমান পর্যায়ের সওয়াব কিনা এটি আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তাহকিক থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি বা আমার ব্যক্তিগত গবেষণা থেকে যতটুকু আমি মানে স্বল্প জ্ঞানে যতটুকু উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে এই, তেলাওয়াতকারী একদিক থেকে তেলাওয়াতের মাধ্যমে সে তাআব্বুদ নিজে নিজে ইবাদতের মধ্যে লিপ্ত হয়েছে, দ্বিতীয় হচ্ছে আল্লাহর নির্দেশটা পালন করেছে। কিন্তু শ্রবণকারী শুধুমাত্র শ্রবণের আদবটা রক্ষা করেছে। সুতরাং এদিক থেকে সে ব্যক্তি সওয়াব পরিপূর্ণ পাবে, সওয়াব পাবে কোনো সন্দেহ নেই, কিন্তু পরিপূর্ণ হুবহু সেই সওয়াব পাবেন তেলাওয়াতকারী যেটা, এটি আমি মনে করি যে মনে হয় সঠিক নয়। তারপরেও আলেমদের যেহেতু বক্তব্য আছে আমরা সেটাকে অনার করে বলছি যে যদি আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াব দেন আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন মহান। যদি কেউ আল্লাহর কালাম মনোযোগের সাথে শুনে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা মহান উদারতার বিষয়ে তিনি ইচ্ছা করলে তাকে খুশি যেভাবে তিনি ফজিলত এবং সওয়াব দেবেন। তবে তুলনামূলক আলোচনায় গেলে তো উপলব্ধি করা যায় যে শ্রবণকারীর তুলনায় তেলাওয়াতকারীর পরিশ্রম বেশি এবং তিনি সব একটু বেশি পাওয়ার তো কথা। হ্যাঁ, মানে এটা আমরা আমাদের পর্যালোচনা থেকে বলেছি, কিন্তু এই পর্যালোচনাটুকু আমরা যে করেছি এটা কোরআন এবং হাদিসের আলোকে করেছি। আলেমদের মধ্যে এটা মানে একদল আলেমের বক্তব্য, মানে আমরা নিজেরা খামখেয়ালি করে নিজের বক্তব্য, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার শানে মানে আল্লাহ রাব্বুল আলামিনের শানে এটা আমাদের কাছে বেশি মানে কথা, সেটা হচ্ছে তিনি মালিক, আল্লাহ তো সবকিছু বিবেচনা করবেন, তিনি মহান, তিনি দিয়ে দিতে পারেন। আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, ইমরান হাসান আপনি আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ নামক একটা বইতে দেখলাম অজুর শুরুতে বিসমিল্লাহ না বললে অজু হবে না, এ কথা কি ঠিক? যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই তাহলে কি করব? না, এই বক্তব্য সঠিক নয়। অজুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না বলে তাহলে তার বিসমিল্লাহ হবে না, এ কথা শুদ্ধ নয়। অজু হবে, বরং অজু হবে না, এটা শুদ্ধ নয়। এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ একটি রিওয়ায়াত উল্লেখ করেছেন। এই রিওয়ায়াতটি ইমাম আরদাওয়ী রহমতুল্লাহ ইনসাফের মধ্যে উল্লেখ করেছেন এবং এটাকে ইবনে কুতাবা মাকদিসি রহমতুল্লাহ মানে হাম্বলি মাযহাবের দুর্বল রিওয়ায়াত হিসেবে উল্লেখ করেছেন। আর শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এবং নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই দুজনেই এটাকে শক্তিশালী মত হিসেবে গ্রহণ করেছেন, বলেছেন যে উজুর শুরুতে বিসমিল্লাহ বলা ওয়াজিব। কিন্তু ওয়াজিব হচ্ছে যে ব্যক্তি মানে যার খেয়াল আছে ইচ্ছাকৃতভাবে যদি সে উজুর শুরুতে বিসমিল্লাহ তরক করে তাহলে সে গুনাহগার হবে, ইচ্ছাকৃতভাবে। কিন্তু যদি কোনো কারণে ভুলে যায় অথবা ছুটে যায় তাহলে তার মানে গুনাহ হবে না, উজু হয়ে যাবে। এটা এই যাদের বক্তব্য আমি উল্লেখ করেছি তাদের ফিকহের মধ্যে এই কথাগুলো আছে। আর বাকি জুমহুর আহলুল ফিকহ, আহলুত তাহকিক, আহলুল হাদিস সকলের বক্তব্য হচ্ছে যে এতে উজু হয়ে যাবে। এখানে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করা হয়েছে, যেটা ইরওয়াউল গালিলের মধ্যে শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। সেটা হচ্ছে যে লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি অথবা লিমান লাম ইউসাম্মিল্লাহ
ওই ব্যক্তির উজু হবে না যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম বিসমিল্লাহ অথবা তাসমিয়া উচ্চারণ করবে না। এ ধরনের শব্দ কোরআনে কারীমের মধ্যে হাদিসের মধ্যে অসংখ্য আছে। এই যে লা উজু অথবা লা দীনা লা আমানাতা, মানে এই ধরনের যে শব্দগুলো আছে, জুমহুর আহলুল হাদিসগণ এর ব্যাখ্যা করেছেন যেটা, সেটা হলো এই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই বিষয়টি কোনো আসলের সাথে সম্পৃক্ত না হয়, মানে ওই বস্তুর আসলের সাথে সম্পৃক্ত না হয়, যেমন উজুর ক্ষেত্রে উজুর রোকনের সাথে সম্পৃক্ত না হয়, মানে উজুর রোকনের বাহিরে হয়, তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নফি করেছেন এটা নফিউল কামাল। নফিউল কামাল কাকে বলা হয়? তাকে মানে পরিপূর্ণতার নফি করেছে, মানে পরিপূর্ণ হবে না উজুটা, তার পরিপূর্ণতার যে মান আছে সেই মানে উত্তীর্ণ হবে না, মানে উজুই হবে না, এটা একটা পরিপূর্ণতার মান আর একটা উজুই হবে না, আর উজুই হবে না, এটা তো পুরো আলাদা জিনিস। যেখানে খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে, খুব সূক্ষ্ম জিনিস, সেটা হচ্ছে যদি যে বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দিয়ে বলেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যদি সেটা রুকুনের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেটা আদায় হবে না। যেমন সালাতের ক্ষেত্রে বলেছেন লা সালাতা, সালাত হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না। আর সূরা ফাতিহা পড়ার ব্যাপারে আলেমদের বক্তব্য যেটা রুকন, সুতরাং এখানে নফিউল কামাল নয়, এটা হচ্ছে নফিউল উজুদ, নফিউল হাকিকা। এটা ওই বস্তুটাকেই কি করা হয়েছে? নফি করা হয়েছে, সালাতই হবে না। আর নফিউল কামাল তখন হবে যখন ওই বস্তুটা আসলে ওই সত্তার সাথে জড়িত নয়, সত্তার বাহিরের সাথে জড়িত, মানে সত্তার আলাদা বিষয়। যেমন উজু এর মধ্যে বিসমিল্লাহ বলাটা এটা উজুর আগের সাথে জড়িত বিষয়, উজুর মূল সত্তার মধ্যে নেই। কারণ কি? দলিল কি? দলিল হচ্ছে কোরআনে কারীমের আয়াত, সূরা আল মাইদা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এই আয়াত থেকে বোঝা যায় যে উজুয়ের ব্যাপারে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা এখানে একেবারেই কম্প্রিহেন্সিভ নির্দেশনা দিয়েছেন, পরিপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর কথা উল্লেখ করেন নেই, তাহলে বোঝা গেল যে এটা বিসমিল্লাহ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাই এখানে বিসমিল্লাহ যদি কেউ না বলে তাহলে তার উজু হয়ে যাবে, তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিপূর্ণতা অর্জিত হবে না, তাহলে এই কারণে যারা ওয়াজিব বলেছেন তাদের মতে গুনাহগার হবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিসমিল্লাহ না বলে থাকে। আমরা ভাই ইমরান হাসান আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন ওজুর শুরুতে মিসওয়াক করলে নামাজে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, এমন কথা কি ঠিক? না, মোটেও ঠিক না। এটি একটি মিথ্যা হাদিস, হাদিসের নামে জালিয়াতি করে চালিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের সমাজের মধ্যে মানুষগুলো বেশিরভাগ জাল জয়ীফ মিথ্যা হাদিসেই বর্ণনা করে থাকে। ফলে মিসওয়াকের ফজিলতের ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস আছে, সেই সহিহ হাদিসগুলো আলোচনা করতে শুনবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের ফজিলতের ব্যাপারে কত সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউলা আনা শুক্কা আলা উম্মতি লামারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, যদি আমি আমার উম্মতের উপর কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা না করতাম তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম প্রত্যেক সালাতেই তারা যেন মিসওয়াক করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কত সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। মিসওয়াকের ব্যাপারে সহিহ আরও অসংখ্য হাদিস রয়েছে, মানে আমি মিসওয়াকের ফজিলতের উপর সব হাদিস এখানে আলোচনা করার উদ্দেশ্য নয়, কিন্তু সহিহ অনেকগুলো হাদিস আছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা কোথা থেকে তালাশ করে একেবারে দুর্বল মিথ্যা হাদিস, যার ভিত্তি একেবারে নাই বললেই চলে, এরকম হাদিস নিয়ে আসি, আর সেগুলো দিয়ে মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। মানুষও খুব জোরে সুবহানাল্লাহ বলে খুশি হয়ে যায়। এই ধরনের একটা মিথ্যা হাদিস হচ্ছে যে মিসওয়াক করে যদি কেউ সালাত আদায় করে থাকে তাহলে 70 গুণ বেশি সওয়াব পাবে, মাথায় পাগড়ি পরে কেউ যদি সালাত আদায় করে থাকে তাহলে 70 গুণ বেশি সওয়াব পাবে। এগুলো ডাহা মিথ্যা হাদিস, এগুলো যারা বর্ণনা করে থাকেন তারা জাহান্নামে নিজেদের স্থান নির্ধারণ করে নেবেন।
মিথ্যা বলার কারণে। মিথ্যা বলার কারণে। কারণ আল্লাহ এবং তার রাসূলের নামে, আল্লাহর নামে মিথ্যাচার করা এটা কত ভয়ঙ্কর বিষয়। আমার নামে যদি মিথ্যাচার করে তাহলে আমি তাকে ছাড়বো? যদি আমার সুযোগ থাকে তাহলে আমি তাকে কঠিন শাস্তি দেব। আর আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচারকারী ব্যক্তি কত ভয়ঙ্কর অপরাধী, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আপনারা লিখেছেন ইমাম গাজ্জালির মরণের আগেও পরে এবং তাবলিগ জামাতের মুনতাখাব হাদিস, ফাজাইল আমল, হায়াতুস সাহাবা এ সকল বইয়ের বিশুদ্ধতা সম্বন্ধে জানতে চাই। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তাআলা এর মরণের আগেও পরে যে বইটি রয়েছে এতে সহিহ দাঈফ হাদিস রয়েছে। সহিহ হাদিসও আছে, দাঈফ হাদিসও আছে। মানে বিশুদ্ধতা বলতে আপনি 100% বিশুদ্ধ বলতে পারবেন না, তবে বইটি মানে বহুলাংশ মানে শুদ্ধ। এর মধ্যে কিছু দাঈফ হাদিস আছে। তারপরে কি বই বলেছেন? তাবলিগে জামাতের মুনতাখাব হাদিস, ফাজাইল আমল, মুনতাখাব হাদিসের মধ্যে সহিহ হাদিসও রয়েছে, দাঈফ কিছু হাদিস রয়েছে। দাঈফ হাদিসের সংখ্যা কম। মুনতাখাবুল হাদিস যেটা, সেটার মধ্যে দাঈফ হাদিসের সংখ্যা কম, তবে দাঈফ হাদিস রয়েছে, কিন্তু সহিহ হাদিস সেখানে বেশি, সহিহ হাদিস বেশি। এরপরে কি? ফাজাইল আমল। ফাজাইল আমল প্রায় বেশিরভাগ হাদিসই দাঈফ, দুর্বল, মিথ্যা। ফাজাইল আমল এখানে সহিহ হাদিস আছে কম, একেবারেই কম, আর বেশিরভাগ দাঈফ, জাল, মিথ্যা, গল্প কাহিনী ইত্যাদি উল্লেখ করা হয়েছে, যেগুলো মানামাত, কারামাত এগুলোর সাথে জড়িত। মানে কারো কারামত উল্লেখ করেছে, কারো স্বপ্ন উল্লেখ করেছে, কারো গল্প উল্লেখ করেছে, কারো কাহিনী উল্লেখ করেছে, সবটাই মিথ্যা। এর মধ্যে মিথ্যাই প্রায় মনে করেন 2/3 অথবা এর চেয়ে বেশি হতে পারে মিথ্যা। ফাজাইল আমল এই বইটি একেবারেই মানে পড়ার জন্য যোগ্য নয়, কারণ এর মধ্যে বুর আছে, এটাকে শুদ্ধ করা অপরিহার্য। এর চেয়ে তো অনেক ভালো হলো মুনতাখাব হাদিস। মুনতাখাব হাদিসের মধ্যে বলেছি বেশি হাদিস সহিহ, সেখানে জাইফের সংখ্যা কম, আজব সংখ্যা কম। জি। আরেকটি হায়াতুস সাহাবা। হায়াতুস সাহাবা এটি মাওলানা জাকারিয়া কান্দরবী রহমতুল্লাহ লেখা 3 খণ্ডে এটি কিতাবটি রচিত হয়েছে। এটাও একই ধরনের। এখানে বেশিরভাগ দাঈফ রওয়ায়াতকে তিনি উল্লেখ করেছেন। হায়াতুস সাহাবার রওয়ায়াতগুলো সবগুলো শুদ্ধ নয়, সবগুলো শুদ্ধ নয়, তবে শুদ্ধ রওয়ায়াতও আছে। মাওলানা জাকারিয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ভারতবর্ষে যারা হাদিসের ব্যাপারে যাদের জ্ঞান ছিল, যারা হাদিসের উপর যত অগাধ নলেজ, অগাধ স্টাডি করেছেন, পড়ালেখা করেছেন, তাদের মধ্যে একজন ছিলেন মাওলানা জাকারিয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহি। কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে এটা স্বীকার করতে হবে। কিন্তু মানে একটা দৃষ্টিভঙ্গি তার ছিল, সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে সুফিবাদী দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে হাদিসে সহিহ এবং দাঈফ, হাদিসে তাসহিহ এবং তাদঈফের বিষয়ে মানে তার দৃষ্টিভঙ্গি এটা ছিল যে সহিহ এবং দাঈফ এটার দরকার নেই, এটাকে আলাদা করার দরকার নেই। দাঈফ হলে অসুবিধা কি? কথা তো ভালো, কথা তো ভালো, বা কথাটা মানে মানুষদেরকে উদ্বুদ্ধ করবে, সনদ ঠিক থাকুক, সনদ ঠিক থাকুক বা না থাকুক, মানুষদেরকে উৎসাহিত করবে। তিনি এই হায়াতুস সাহাবাটা লিখেছেন মূলত এই উদ্দেশ্যেই। সেটা হচ্ছে কিছু গল্প কাহিনী সাহাবা ইকরামদের নামে যেগুলো গল্পকাররা তৈরি করেছে, কাহিনীকার যারা কাহিনীকার তারা তৈরি করেছে সাহাবীদের নামে, হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবনীতে। ওই কুসাস কাহিনীকারদের বক্তব্যগুলোকে তিনি এখানে যুক্ত করেছেন, যাতে করে পরবর্তী যুগের লোকদেরকে মানে দ্বীনের কিছু বিষয়ে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করা যায়। তিনি মনে করেছেন যে বিষয়টা দুর্বল হলে অসুবিধা কি, এর মাধ্যমে তো মানুষ উদ্বুদ্ধ হবে, মানুষ তো উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে। কিন্তু মাওলানা রহমতুল্লাহ আলাইহি এটা জানা ছিল না, বা জানা ছিল কিনা আমি জানি না, আমি একটা বলতে পারছি না, কারণ আমার সাথে সাক্ষাৎ হয়নি, আমার সাথে কথাও হয়নি। তবে আমার ধারণা যে তিনি হয়তো এটা জানতেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠিন কথা বলে গিয়েছেন। কারণ মিথ্যা কথা অথবা মিথ্যা বক্তব্য প্রচার করা এটি ইসলামের জঘন্যতম অপরাধ। বরং কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a, এই হাদিসটি অবশ্যই মাওলানা জাকারিয়া কান্দরবী রাহমাতুল্লাহ আলাইহি জানা ছিল। আমি এটা 100% দৃঢ় সংকল্পের সাথে বলতেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়
হয়তো হাদিসের আমলটুকু মাওলানা রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারেন নাই। কাফা বিল মাররি কাযিবান, একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। সে যা শুনেছে সেটাকেই বলে বেড়াবে, প্রসার করে দিবে। আমি শুনলাম আর লিখে দিলাম, আমি কতটুকু সত্য এর সত্যতা যাচাই করলাম না, কারণ যাচাই করা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, তোমরা অবশ্যই সেটাকে স্পষ্ট করে জেনে নাও। সুতরাং এর সত্যতা যাচাই করাটা ফরজ, সত্যতা যাচাই করা ফরজ। তো মাওলানা রহমতুল্লাহ আলাইহি এই কাজটুকু সেখানে ঘাটতি রয়ে গিয়েছে। ফলে এর অনেকগুলো রিওয়ায়াত, এগুলো তাহকিকের দিক থেকে কোনোটা মিথ্যা, কোনোটা গল্পকারের তৈরি, কোনোটা ভিত্তিহীন, কোনোটা অত্যন্ত দাঈফ। ফলে এই বইগুলো আসলে আলোচনা করা এবং এই বইগুলো থেকে মানুষকে এলেম দেয়া, প্রচার করা মোটেও উচিত নয় আমরা মনে করে থাকি। কারণ মিথ্যার মাধ্যমে হেদায়েত লাভ হবে এ কথা আমি বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। আপনার একেবারে শেষের দিকে আমাদের ভাই ইমরান হাসান শেষে জানতে চেয়েছে আপনার রচিত বই সম্পর্কে। আমার রচিত বই সম্পর্কে কী জানতে চাচ্ছেন? বইয়ের নাম? আমার রচিত অনেক বিষয়, অনেকগুলো বই রয়েছে। মানে আমার আকিদার উপর একটা মৌলিক বই রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সহিহ ইসলামী আকিদা। এই বইটি শেষ হয়ে গিয়েছে, অবশ্যই নতুন করে আমরা প্রকাশ করছি। এটা প্রথম পর্ব প্রকাশিত হয়েছে, দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নে এসে আমরা গ্রন্থ সম্পর্কে প্রশ্ন পেয়েছি। গ্রন্থ তো প্রচুর রচিত হয়, ভিত্তিহীন কল্পকাহিনী গ্রন্থ রচিত হয়, আবার তথ্যভিত্তিক গ্রন্থ রচনার প্রয়াসও লক্ষ্য করা যায়, আবার সেখানে কিছু ত্রুটি বিচ্যুতিও লক্ষ্য করা যায়। এবং এখানে হাদিসের ব্যাপারে আমরা কথা শুনেছি যে অনেকে মনে করেন যে সনদ ঠিক থাকলো কি না থাকলো তার চাইতে গুরুত্বপূর্ণ হলো হাদিসের ভাষা বা বক্তব্য। সেটা যদি গুরুত্বপূর্ণ হয় চলতে পারে, কিন্তু আমরা জেনেছি হাদিসে সনদ মতন ঠিক থাকতে হবে, এবং সনদ এবং মতন ঠিক থাকলে বক্তব্য তো অবশ্যই কল্যাণকর হবে, সমৃদ্ধ হবে, উজ্জ্বল হবে। আসুন, এসব বিষয়ে আমাদের আরও সচেতনতার প্রয়োজন রয়েছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।